ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে সকলকে স্বাগত জানাচ্ছি অশোক মহারাজের ইউটিউব চ্যানেলে। আজ আমি নতুন রেমেডি নিয়ে অশোক মহারাজের কাছেই ডাইরেক্টলি চলে যাচ্ছি, আর যেটা আপনাদের জীবনে খুবই কাজে লাগবে। ইভেন তাই জন্য এই চ্যানেলটা মানে এই চ্যানেলের এই ভিডিওটা, এই এপিসোডটা মিস করলে চলবে না, আর স্কিপও করবেন না। তাহলে কিন্তু বহু গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট মিস হয়ে গেলে জানবেন অনেকটা কিছু হারিয়ে যাচ্ছে। মহারাজ, কেউ যে ক্ষতি করছে সেটাকে আইডেন্টিফাই করব, তার জন্য অনেকে স্বপ্ন দেখে। এবার কি স্বপ্ন দেখলে বুঝবো যে আমার উপরে ক্ষতি হয়েছে? স্বপ্ন তত্ত্বের হিসেব বলছো, নানা রকম স্বপ্ন তত্ত্বের হিসেব হয়, কিন্তু সেই হিসেবের মধ্যেও যদি এটাকে একটুখানি অন্যভাবে দেখি, যে একটু চট জলদির হিসেব দেখি, কারণ এই তিথি বা নক্ষত্র হাজারো জিনিস আছে, সেটাকে বাদ দিয়ে আমরা যদি স্বপ্নতত্ত্বের শুধু স্বপ্নতত্ত্বকে হিসেব করি, তাহলে স্বপ্নের মাধ্যমে অবশ্যই বোঝা যায় যে আমাকে কেউ ক্ষতি করছে কিনা, বা আমার শত্রু বৃদ্ধি পেয়েছে কিনা, এবং এই ক্ষতিটা তন্ত্রোক্ত ক্ষতি হচ্ছে কিনা সেটাও বোঝা যায়। 100% সেটা কিন্তু বোঝা যায়। 100% বোঝা যায়। যেরকম কিছু স্বপ্ন আছে যারা আইডেন্টিফিকেশনের মাধ্যমে তুমি জানতে পারবে যে তন্ত্রের দ্বারা কেউ ক্ষতি করে দিয়েছে। আচ্ছা, আমরাও তো স্বপ্ন দেখি, মানে হ্যাঁ, তন্ত্রের দ্বারা ক্ষতি করেছে সেই স্বপ্নগুলোরই তো তোমার আইডেন্টিফাই করে। যেরকম ধরো তুমি মরে গেছে এরকম মানুষের স্বপ্ন দেখছো। আচ্ছা, অনেকগুলো আছে, এক এক করে বলছি। ধরো তুমি দেখছো স্বপ্ন মরে যাওয়া মানুষগুলোর, তাহলেও জেনে রাখো কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করেছে। ধরো তুমি স্বপ্ন দেখছো কোনো জন্তু জানোয়ার, বিষধর জন্তু জানোয়ার, সাপ, এরা তোমাকে তাড়া করছে, কামড়াতে আসছে, ভয় দেখাচ্ছে, তুমি এদের মাঝে পড়ে গেছো, এরকম যদি স্বপ্ন দেখো, কামড়ে দিচ্ছে, তাহলে তুমি জেনে রাখো তোমাকে কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করে দিয়েছে। আচ্ছা। আবার শুধু সাপ দেখছো, শুধু সাপ, সেখানেও জেনে রাখো তোমার শত্রু বৃদ্ধি হচ্ছে, তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা, এরকম স্বপ্ন তো আমি দেখি, খুবই নরমাল ব্যাপার। আরো অনেক স্বপ্ন আছে, শুধু এইটুকু স্বপ্ন নেই। আচ্ছা, আমি এই স্বপ্ন আমি বলে না, আমি তারপর আরো অ্যাড করছি এরকম স্বপ্নের ব্যাপার। যেন ধরো তুমি স্বপ্ন দেখছো উপর থেকে পড়ে যাচ্ছ নিচে, তাহলে জেনে রাখো তোমাকে কিন্তু কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করছে, উপর থেকে তুমি পড়ে যাচ্ছ। তুমি কোথাও ঘুরতে গেছো, বা কোনো অনুষ্ঠান বাড়ি গেছো, বিয়ে বাড়ি গেছো, তুমি সবার আওয়াজ শুনতে পাচ্ছ, চেনা লোকের আওয়াজ কিন্তু দেখতে পাচ্ছ না, বা চেনা লোকের মাঝখানে তুমি ঘুরে আটকে আছো, তাহলে জেনে রাখো তোমাকে কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করেছে। আচ্ছা, চেনা লোকের আওয়াজ শুনতে পাচ্ছ, তো জেনে রাখো সেই ব্যক্তিটি তোমাকে তন্ত্রোক্ত উপায়ে ক্ষতি করছে, বা চেনা লোকের ব্যবহার খারাপ হচ্ছে ওখানে স্বপ্নে, তাহলে তুমি জেনে রাখো তন্ত্রোক্ত দ্বারা তোমাকে ক্ষতি করাচ্ছে। ক্ষতি মানে বান মারা হচ্ছে কিন্তু বারবার, ঠিক আছে? আবার প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে রয়েছে, বৃষ্টি শুধু নয়, ঝড় বৃষ্টি, তাহলে জেনে রাখো তোমার উপরে তন্ত্রোক্ত ক্ষতি হয়ে গেছে। আবার নৌকোয় করে, জাহাজে করে নদীতে তুমি যাচ্ছ, বা জলের মধ্যে তুমি পড়ে গেছো, নদী, সমুদ্র, পুকুর, জলের মধ্যে তুমি পড়ে গেছো, উত্তাল ঢেউয়ের মাঝখানে, উত্তাল ঢেউয়ের মাঝখানে পড়ে গেছো, তো তুমি জেনে রাখো তোমাকে কেউ বানটা কিন্তু মেরে দিয়েছে। আচ্ছা, আবার স্বপ্নে দেখছো তুমি খাচ্ছ, খাবার স্বপ্ন অনেকে দেখে, আচ্ছা, তুমি জেনে রাখো চালান পদ্ধতির মাধ্যমে তোমাকে কিন্তু ক্ষতি করে যাচ্ছে কেউ। আগেরটা ছিল, আগের গুলো ছিল বান মারার, এটাও বান মারা, এটা চালানের মাধ্যমে। আচ্ছা, চালানি বান। আচ্ছা, আচ্ছা,
ঠিক আছে, ওটা যেরকম সবকিছু আছে পোতাপুতি, এটা চালানি বান। ও আবার তুমি স্বপ্নে দেখছো তোমার সারা গায়ে রক্ত লেগে আছে, হুম জেনে রাখো তন্ত্রোক্ত দ্বারা কেউ তোমায় ক্ষতি করেছে। হুম তোমার সারা গায়ে কাদা লেগে আছে, হুম জেনে রাখো তুমি তন্ত্রোক্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, কেউ ক্ষতি করে দিয়েছে। কাদা লেগে আছে তাতেও? হ্যাঁ, আচ্ছা। তুমি দেখছো ভূত তোমায় তাড়া করেছে, হুম তুমি জেনে রাখো কেউ কালা জাদুর মতন তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে তোমার কিন্তু পিন্ডি চটকাচ্ছে। তাই? হ্যাঁ, আর কাদা লেগে যাওয়াটা মানে কি, মানে সম্মানহানি? তন্ত্রোক্ত ভাবে বান মারা আছে, ক্ষতি, মানে পুরোটাই ক্ষতি। ক্ষতি বলতে? ক্ষতি মানে ক্ষতি, ক্ষতির কোনো ডেফিনেশন হয় না, পুরোটাই ক্ষতি। আচ্ছা তুমি ভাবছো আমাকে আর্থিক ক্ষতির জন্য কেউ বান মেরেছে, তাতে দেখবে সম্মানহানি হচ্ছে, স্বাস্থ্যহানি হচ্ছে, সম্পর্ক নাশ হচ্ছে, সব হচ্ছে। কেউ বান মৃত্যুমুখী বান মেরেছে, তার জন্য আর্থিক ক্ষতি হচ্ছে, অর্থনাশ হচ্ছে, সম্মানহানি হচ্ছে, সম্পর্ক নাশ হচ্ছে, আবার মৃত্যুও হচ্ছে। হুম বুঝতে পেরেছো? হুম তোমার, তুমি স্বপ্নে দেখছো অনেক লড়াই হচ্ছে, হুম তার মাঝে তুমি জেনে রাখো তোমার পুরো পরিবারের ওপরে তন্ত্রোক্ত ক্রিয়ার প্রয়োগ হয়ে গেছে, তোমার ওপরেও হয়েছে। আচ্ছা সেখানে যদি একাধিক মৃত্যু হয় তাহলে তুমি কিন্তু জেনে রাখো একাধিক মৃত্যু যোগ আসছে তোমার জীবনে। এটা আসবে? মানে তন্ত্রোক্ত ক্রিয়া হয়ে গেছে, এবার একাধিক মৃত্যু যোগ আসছে। আচ্ছা অ্যাক্সিডেন্টেও তাই, যদি কেউ দেখে একাধিক মৃত্যু হয়েছে হুম তাহলে জেনে রাখো তুমি একাধিক মৃত্যুর খবর তোমার পরিবার থেকে পাচ্ছ। মানে তোমার পরিবারে, তোমার উপরে, শুধু তোমার উপরে না, তোমার পুরো পরিবারটার উপরে কেউ তন্ত্রক্রিয়ার প্রয়োগ করেছে। এই যে তুমি যে স্বপ্নগুলো বললে, প্রথমে এই যে সাপ দেখা, ঠিক আছে, এইটাকে একটু মডিফাই করে যদি কেউ দেখে, মানে সাপটা আটকে আছে, এবার সাপটাকে আমি উদ্ধার করতে যাচ্ছি, তাহলে কি হবে এরকম স্বপ্ন? দুধ দিয়ে কালসাপ পুষেছি কখন বলে বলো তো? কখন? যখন কোনো মানুষের উপকার করবে তারপরে সে তোমার পিঠে দেবে আছলা। আচ্ছা ওইটাও দেখছো তুমি স্বপ্ন, মানে এমন মানুষের উপকার করবে, ভাই ভাই বলবে, তারপরে সে ছোবল মারবে। একদম নিশ্চিত থাকো। কুমির ঘিরে আছে। ওই তো বিষধর জন্তু জানোয়ার এগুলো, হ্যাঁ। ভয়ানক জন্তু জানোয়ার, বিষধর জন্তু জানোয়ার, এরা সব একই। আচ্ছা সাপ, কুমির, বাঘ, সিংহ, কোনো গরু গুতোচ্ছে তাতেও, আচ্ছা তুমি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছ তাতেও, হুম কাদার মধ্যে ডুবে যাচ্ছ তাতেও, গায়ে কাদা লাগছে তাতেও। কিন্তু উদ্ধার মানে নিজেকে বাঁচিয়ে নিতে পারছি। বাঁচিয়ে নিতে পারছো মানে হচ্ছে তখন অবধি তুমি বাঁচবার রাস্তা আছে, এরপরে বাঁচাতে না পারলে তার সেটাও নেই, ও সেটাও নেই। আচ্ছা। এই যে ঢেউয়ের স্বপ্ন, এই যে যেটা ঢেউয়ের, এরকম ট্রলার যায় না, ট্রলার, মাছ ধরার ট্রলার, বড় বড় মাছগুলো, টুনা, সালমন, ওই ধরতে গিয়ে ধরে টানছে, এবার হঠাৎ করে এমন ঢেউ উঠে আসলো, ও মাছটাই টেনে নিল, আর ওই লোকটাই ওখান দিয়ে ছিটকে পড়ে গেল, জলে পড়ে গেল, আয় গেছে। করতে গিয়ে অকাল মৃত্যু। অর্থাৎ হচ্ছে ব্যবসা স্থানেতে হ্যাঁ শত্রু বৃদ্ধি, অর্থের, তার অর্থ রোজগারের জন্য এই শত্রু তৈরি হয়েছে, এই যে অর্থের হিংসার সাথে বা তার সম্পত্তি কেউ নিয়ে নেওয়ার জন্য, তার অর্থ নিয়ে নেওয়ার জন্য তাকে এই ক্রিয়াটা করেছে। আচ্ছা বাড়ি মেরেছে তাকে, কিন্তু তার যোগ কি আছে সেটা হচ্ছে এইটা। এইগুলোর থেকে বাঁচার উপায় কিছু আছে? এগুলোর থেকে বাঁচবার উপায়, দেখো তন্ত্রোক্ত ভাবে বান কেউ মারলে বাঁচবার উপায় তান্ত্রিক। এই ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু অনেকেই দেখে, অ্যাক্সিডেন্ট এইরকম মাঝে মাঝে ভালো স্বপ্নও দেখে, ঠিক আছে। ভালো স্বপ্ন যদি দেখে তাহলে মানে কি, মানে আচ্ছা এরকম যদি হয় যে একটা তান্ত্রিকের কাছে, এই যে আগের এপিসোডে আমরা বললাম যে আয় বৃদ্ধির জন্য তো অনেক ক্রিয়া করেছে, প্রফেশনাল তান্ত্রিকদের কাছ দিয়ে ক্রিয়া করে আনা হয়েছে, ঠিক আছে। এইবার
সেইটা যে ক্রিয়াটা হয়েছে, এবার সেইটার অ্যাকশনটা কি সে স্বপ্নে দেখতে পারে? মানে তার কাছে ইনকাম আসছে, এটা কি স্বপ্নে দেখতে পারে? আয় বৃদ্ধি, হুম। আয় বৃদ্ধির ক্ষেত্রে পজিটিভ সাইন হতে পারে, কারণ যখন আলটিমেট রেজাল্ট হয় তখন স্বপ্নে আসে। আচ্ছা। আলটিমেট রেজাল্ট আয় বৃদ্ধির সেই মাত্রায় যদি তুমি করো, তবে অবশ্যই তুমি সেই ধরনের পজিটিভ স্বপ্ন দেখবে। এবার স্বপ্ন তোমাকে মনে রাখতে হবে, সবাই মনে রাখতে পারে না। আচ্ছা, হ্যাঁ, স্বপ্ন কেউ মনে রাখতে পারে না, কিন্তু কেউ বলা ভুল, অনেকে মনে রাখতে পারে না। এবার সেই স্বপ্নটাকে মনে রাখতে হবে, তবেই না তুমি বলতে পারবে আমি এই স্বপ্নটা দেখেছি, তবে না তার বিচার হবে। সব স্বপ্নের তো বিচার হয় না। আচ্ছা। স্বপ্নেরও যৌক্তিকতা অযৌক্তিকতা আছে, সেটার উপর নির্ভর করবে যে, যেরকম এই স্বপ্নগুলো বললাম যে ক্ষতির, এইগুলো হচ্ছে ক্ষতি। আবার দেখছো তুমি তন্ত্র ক্রিয়া করছে, সেটাও ক্ষতি। সেটাও ক্ষতি। আচ্ছা, এই স্বপ্ন যে দেখলাম, এই স্বপ্নটা দেখে আমি বুঝবো কি করে যে এই স্বপ্নটাই, ঠিক এই স্বপ্নটাই আমার ক্ষতির জন্য? একদম, এটা কিন্তু সব থেকে বেশি দরকারি জিনিস, জানো? তার কারণ আমি আজকে সিনেমা দেখলাম, তন্ত্র মন্ত্র হেনা তেনা অ্যাক্সিডেন্ট, রাত্রিবেলা ঘুমাবো ওইটা নিয়ে স্বপ্ন দেখলাম, তা বলে কি আমাকে বান মেরেছে? আমি মরা দেখলাম, বা আজকে মরা মানুষগুলো নিয়ে কথাবার্তা হলো, ঠিক আছে, তারপরে আমি তাদের একজনের স্বপ্ন দেখলাম, তার মানে কি আমাকে কেউ ক্ষতি করেছে? আমি তো এখনো আমার মা বাবার স্বপ্ন দেখি, তা বলে কি আমাকে কেউ ক্ষতি করেছে? আমি তো নিজেও দেখি। সব স্বপ্নের যৌক্তিকতা নেই, কিছুক্ষণ আগে বললাম না যৌক্তিকতার, অর্থাৎ এরকম আলোচনা হয়নি যুগ যুগান্তরের, তুমি ভাবনি, তুমি দেখোনি, এমন অবস্থায় কোনো স্বপ্ন দেখলে প্রথম যে সেই স্বপ্ন কার্যকর। দ্বিতীয়, একটা ছোট্ট উপায় আমি বলতে পারি, যে উপায়ের মাধ্যমে তুমি বুঝবে যে এই স্বপ্নটা আমাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ আমরা স্বপ্নটাকে কি বলছি, ইন্ডিকেশন। আমাকে এই স্বপ্নটা ইন্ডিকেশন দিচ্ছে বা ইন্ডিকেট করছে যে তন্ত্র দিয়ে তোমায় ক্ষতি করেছে, এটা আইডেন্টিফাই করা। এটা হচ্ছে মূল বস্তু। 3টে দিন পর পর গঙ্গার জল একটা গ্লাসের মধ্যে, কাচের গ্লাস, একদম পুরো টুকুটুকু মাথার তলায় রেখে দাও। আমি শুচ্ছি তার তলায়, মাথার তলায় গঙ্গা জল 1 গ্লাস, 1 গ্লাস মাথার তলায়। সকালবেলা উঠে দেখো, যদি কমে গেছে তাহলে জেনে রাখো হয়ে গেছে, তান্ত্রিকের বাড়িতে দৌড়তে হবে। আচ্ছা, কাচের গ্লাসে গঙ্গার জল মাথার তলায় রাখবে কি করে? মানে কেন রাখতে পারবে না বলো? বিছানায় শুচ্ছে, বালিশ আছে তো। হ্যাঁ, তো আমি কি বালিশের তলায় রাখতে বলেছি? মাথার তলায় রাখতে, মানে পুরো বিছানার নিচে রেখে দিতে হবে। চৌকি থাকলে হয়ে গেল, আর ডিভাইন থাকলেও হয়ে গেল, অসুবিধা তো নেই কোনোটাতেই। আচ্ছা আচ্ছা, আছে কি না? ব্যাস 3 দিন। জলটা কিন্তু বাইরে ফেলে দিতে হবে, ঝোপঝাড় কাটা গাছে ফেললে হবে না। বাইরে ফেলে দিতে হবে মানে বাড়ির থেকে দূরে একদম। বাড়ির থেকে জল কমে গেছে মানে তুমি বুঝে রাখো, 1 চুল কমেছে মানে তুমি বুঝে রাখো, আর বেশি কমলে তো বুঝেই রাখো যে হেভি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা আইডেন্টিফাই করার জন্য তুমি দেখবে যে এই ধরনের স্বপ্ন দেখছি, স্বপ্নটা কি আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে আমার ওপর তন্ত্র ক্রিয়া হয়েছে, নাকি স্বপ্নটা আমি এমনি দেখছি? যদি কমে তাহলে ইন্ডিকেশন দিচ্ছে যত শীঘ্র সম্ভব তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করো, এর রেমেডি করো। সবার আগে রেমেডি, কারণ বান নানা রকম ভাবে, তোমার বানটা হয় কোথা থেকে? তোমার চুল, কাপড়, এইসব গুলো জিনিস সংগ্রহ করে সে হিট করেছে তোমাকে। আমি বলি একে ডিএনএ, মানে তোমার শরীরের কিছু ওর মধ্যে আছে। এবার ও প্রেতকে আমি দিয়েছি, এই নে এই সাবজেক্টটা, এই জিনিসটার উপরে গিয়ে হিট কর, তৈরি করে কোথায় বাড়িতে ফেলছি, খাওয়াচ্ছি, রাখছি, বিভিন্ন রকম জিনিস। এইটাকে কাটানোর জন্য ভাই নিজে এক্সপেরিমেন্ট করতে যেও না, তান্ত্রিকের সঙ্গে দেখা করো, করে এর প্রতিকার করো। কোন তান্ত্রিক বললো তোমাকে বান মেরেছে আর তুমি এই স্বপ্নগুলোর মধ্যে যাওনি,
আরো কিছু আছে। এই বান মারার কেস যদি যাই তাহলে আরো কিছু আছে, যেরকম আওয়াজ, মনে হলো কেউ পিছনে এসে দাঁড়িয়েছে, মাথা ঘুরিয়ে দেখলাম নেই। মনে হলো কেউ সরে গেছে, দেখলাম নেই। মনে হলো কোনো গন্ধ, কিছুক্ষণ মনে হয় না গন্ধ কিছুক্ষণের জন্য আছে, তারপর নেই, তাহলেও বান মেরেছে। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, ভালো করে দেখছি কিছু নেই। ওই যে হাত কেটে যাওয়া, আসছি, ধূপ 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 আওয়াজ হচ্ছে, হ্যাঁ কিন্তু নেই। চালের উপরে, ছাদের উপরে হ্যাঁ, গিয়ে দেখছে কেউ নেই, মানুষ চলার আওয়াজ, গোড়ালি ধূপ 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 ধূপ। তাহলে ঘরের মধ্যে কেউ হাঁটছে মনে হচ্ছে, নেই। বিড়ালের আঁচড়ের মতন সরু সরু আঁচড় পড়ছে গায়ে, জেনে রাখো বান মেরেছে ভাই। কালো কালো স্পট হয়ে যাচ্ছে, প্রথমে কালো, প্রথমে হচ্ছে তোমার পিঙ্ক, তারপরে হচ্ছে বেগুনি, তারপরে হচ্ছে কালো, তারপরে কয়েকদিনে গায়েব, ওষুধও লাগছে না দিতে, ঠিক হয়ে যাচ্ছে। গুঁতো লাগার মতন, কিন্তু গুঁতো লাগেনি, ব্যথা হচ্ছে। তাহলে জেনে রাখো তোমাকে তন্ত্রক্ত বান মেরেছে। ঘুম থেকে উঠতে এনার্জি সবার থাকে না, কিন্তু যার ওপর বান মারে তার এনার্জি কখনোই থাকে না। হ্যাঁ, জেনে রাখো বান মেরেছে। এবং ঘুম নিয়ে রয়েছো, শরীরের মধ্যে সেই শক্তিটা নেই। রাত্রিবেলা 2টো থেকে 4টের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, 4টের পর গিয়ে আবার ঘুম আসছে, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। বাথরুমের জন্য ঘুম ভাঙছে তা নয়, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। তুমি তারপরে উঠে হয়তো বাথরুম গেলে, কিন্তু বাথরুমের জন্য ভাঙেনি, ওই ঘেমে ঠেমে ঘুম ভেঙে যায়। তাহলে জেনে রাখো বান মেরেছে। তুমি দাঁড়িয়ে আছো, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো, মাথা ঘুরিয়ে দেখলে কিচ্ছু নেই, নিঃশ্বাস পড়ছে, তুমি বুঝতে পারছো পিছনে কেউ দাঁড়িয়ে আছে, ফসফস আওয়াজ হচ্ছে, কিছু নেই, জেনে রাখো বান মেরেছে। এগুলোর থেকে বাঁচবার জন্য তান্ত্রিকের কাছে যাও, যতক্ষণ না তুমি যেতে পারছো। এটা কিন্তু রেমেডি নয়, কিন্তু এটা একটা রেমেডি, যতক্ষণ না যেতে পারছো। তা বলে তুমি জানলে আর 1 বছর বাদে, 6 মাস 8 মাস বাদে গেলে বাঁচবে না ভাই। সেরকম 1 দিন 2 দিন 4 দিন, হ্যাঁ, এর বেশি কিছু নেই। 1 দিন 2 দিন 4 দিন, এর বেশি কিছু তুমি হবে না। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি এই জায়গার থেকে বাঁচবার জন্য তুমি এই ছোট ক্রিয়াটা করতে পারো, কিন্তু ও তোমাকে 7 দিন টাইম দিতে পারে, তারপর ওর ক্ষমতার বাইরে। আচ্ছা, 7-10 দিনের বেশি ও তোমাকে প্রোটেকশন দেবে না, দিতে পারে না। এই ক্রিয়াটি তোমাকে 2-3টি ক্রিয়া একই সঙ্গে কম্বাইন করে করতে হবে। একা ছোট্ট একটা ক্রিয়ার টোটকার ও কারোর ক্ষমতা নেই। আর যদি ও কেটে দেয় পুরো, তাহলে যে বান মেরেছে তার ক্ষমতা নেই। উল্টো হয়ে গেল। হ্যাঁ, একটা লেবুর মধ্যে কালো কালি দিয়ে, কাজল দিয়ে, কালো কালি মানে কাজল দিয়ে 786 লিখবে, অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার ঘুরিয়ে পুরো পুড়িয়ে দাও, পুরো পুড়িয়ে দিতে হবে। পুরো পুড়িয়ে দাও, ছাই করে দাও, ফেলে দাও। যখন তুমি পোড়াতে যাবে দেখবে না, গ্যাস জ্বালি তার মধ্যে বসিয়ে দাও, চলে আসো, পুরো পুড়ে ছাই হয়ে যাক, তারপরে তুমি ওটাকে ফেলে দাও বাড়ির থেকে বাইরে। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার, প্রত্যেকবারই বলতে হবে আমার উপরে হওয়া বান কেটে যাক। এটা একটা। 7টা শুকনো লঙ্কা, 7 চিমটে নুন, 7 টুকরো ফিটকিরি, 7 চিমটে সাদা সর্ষে, 7 চিমটে হলুদ সর্ষে, 7 চিমটে কালো সর্ষে, 7 চিমটে লাল সর্ষে, যদি নাও পাওয়া যায় যাই সর্ষে পাবে তাই চলবে, 7 চিমটে স্পিচ, ঠিক আছে। 7 টুকরো পেঁয়াজের খোসা, 7 টুকরো রসুনের খোসা, 7টা পেঁয়াজের খোসা অনেক হয়ে যাবে, 7 টুকরো। সাবুত লঙ্কা চাই, হয়ে গেল। একসঙ্গে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দাও। 7 দিনই কিন্তু অস্তিত্ব, বারবার বলছি। এই 7 দিন প্রত্যেক দিন সন্দক লবণ, গঙ্গার জলে স্নান করে সেই ভিজে গায়ে সন্দক লবণ সারা গায়ে মেখে চুপ করে দাঁড়িয়ে থাকো। লবণ পুরো গলে আবার বেরিয়ে চলে যাবে, তারপরে গঙ্গার জল ঢালো। তার আগে যদি তোমার সাবান শ্যাম্পু করতে হয় করে নাও, মাথায় দিতে হবে না ওইটা, সারা গায়ে হাত পায়ে দাও, একটুখানি ম্যাটার করে, পুরো গলে বেরিয়ে চলে যাবে, জল ঢেলে নাও। গঙ্গার জলই হতে হবে, কিন্তু জোয়ারের জলই হতে হবে। 7 দিন অস্তিত্ব ভাই। এই 7 দিনের মধ্যে ভালো তান্ত্রিক খুঁজে চলে যাও তার কাছে রেমেডি করাতে।
এই 7 দিন ও তোমাকে পুরো আটকে রেখে দেবে, এই তোমাকে কিছু হতে দেবে না। তুমি এইগুলোকে একসঙ্গে কম্বাইন করে প্রত্যেক দিনের গল্প, কিন্তু প্রত্যেক দিন এটা রেগুলারলি করো, করে তুমি ভালো উপযুক্ত তান্ত্রিক, তোমার যাকে উপযুক্ত মনে হয় বান কাটানোর জন্য। তবে মাথায় রাখবে, যিনি ক্রিয়া করেন তার কাজে প্রত্যেকটিতে বসতে হবে। এই বান কাটানোর গল্প বা যে কোনো তন্ত্র ক্রিয়া একটি ক্রিয়াতে কিন্তু সুসম্পন্ন হয় না, একাধিক ক্রিয়া হবে, একাধিক ক্রিয়াতে বসতে হবে। যজ্ঞ থেকে শুরু করে তন্ত্রোক্ত সব ধরনের ক্রিয়ার সমন্বয় ঘটবে। শুধু যজ্ঞ করলাম হেনাতে না, বা শুধু এমনি এমনি কিছু এই যে ফেলে দিয়া ওই করে হবে না। একাধিক ক্রিয়া এবং একাধিক যজ্ঞ ক্রিয়া, এটাও মাথায় রাখতে করে কবজ হবে, ধারণ করবে, মন্ত্র জপ চলবে, কন্টিনিউ কাজ করবে। যেদিন তুমি মনে করবে সুস্থ হয়ে গেছে সেদিন তার দায়িত্ব শেষ হবে। এরকম তান্ত্রিকের কাছে যাও, গিয়ে ক্রিয়া করো, করিয়ে নিজের ফুল রেমেডি কমপ্লিট করো। তার কারণ তোমাকে যে আমি বললাম স্বপ্নতত্ত্ব ছাড়াও সেখানে হাবাস আছে, তন্ত্রের সব থেকে বাজে বান মারার মধ্যে শুকনো বান আছে, সেখানে অ্যাক্সিডেন্ট বান আছে, সুইসাইড বান আছে। মানে আমি তোমাকে এর পরে দেখাবো, ওখানে আমরা পরে মানে আমি তোমাকে দেখাবো, মানে আমাদের দর্শকদেরও কোনো জায়গায় আমার ফেসবুকে দেখাবো। এরপরে হয়তো আসবে একটা এপিসোডের মধ্যে যেখানে বান মারার একটা পার্ট চলছে, পুরো কাজটা তো দেখানো হয় না, বান মারার একটা পার্ট চলছে। আবার হয়তো অন্য কোনো দিন আবার আর একটা পার্ট দেখানো হবে। তো এই বান মারার পার্টের কাজ চলছে। শ্মশানে কোনোদিনও কাজ হলে সেখানে বান মারার কাজ চলে, সেখানে দেখানো হবে। তো এই তো বিভিন্ন পার্ট একটা ছাড়ছো। হ্যাঁ, ওর মধ্যে বান মারার একটা ছোট্ট পার্ট আছে, একটা ছোট্ট পার্ট এরপরে একটা ছাড়বো। এতদিন বশীকরণ ক্রিয়া একটা করে এক একটা করে বশীকরণ ক্রিয়ার প্রয়োগ চলছে, যেটা আমরা পুতুল তন্ত্রের উপরে করে থাকি। সেরকম পুতুলের উপরে বান মারার কাজও আছে, যেটা হবে। স্তম্ভন ক্রিয়া আছে, বান মারার কাজ আছে, এগুলো আসবে। কিন্তু এই যে বান মারার গল্পটা যেটা আসছে না, এই ক্ষেত্রগুলো তোমাকে বুঝতে হবে যে এটা এত সহজ জিনিস নয়। তাই নিজে নিজে একটা ক্রিয়া করে পুরো বেঁচে বেরিয়ে আসতে পারবে না। তুমি খুব খারাপ অবস্থায় আছো, তুমি জেনে নিলে আমার এই জায়গার থেকে ব্যাপারটা, এবং তান্ত্রিকের কাছে গেলে গিয়ে তিনি তার থেকে রেমেডির জিনিস জানলে, সে একটা টাকা বললো, এবার এই টাকা জোগাড় করে কাজ করা আর দেখি আসা, এই দুটোর মধ্যে গ্যাপ থাকবে। এই টাইমটায় তোমাকে ওই কাজগুলো করতে হবে। বুঝতে পারবে যে আমি দেখিয়ে এসছি আর টাকা জোগাড় করে, এখানে তো আমাকে বাঁচতে হবে রে ভাই। কারণ যখনই তুমি কোনো তান্ত্রিকের কাছে যাবে এবং সঠিক তান্ত্রিক হলে, তখনই তোমার ওই নেগেটিভ এনার্জি আর তোমাকে সুস্থ রাখতে চাইবে না। তখনও তোমাকে হিট করবে, হ্যামার করবে, বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করবে। তার উৎপরীক্ষিত জিনিসটা বেড়ে যাবে, হ্যামারিং বেড়ে যাবে। বাঁচবার জন্য তখন তুমি শুধু এই স্প্যানটাই ইউজ করবে, এইটা করে বেরিয়ে আসো, কাজ করে বেরিয়ে আসো। তারপর তিনি যা রেমেডি দিচ্ছেন সেই অনুসারে সেগুলোর প্রতিকার করো। আর ছোটখাটো নজর যদি লাগে, এটা করে কেটে উড়িয়ে যাবে। নজরও কেটে যাবে, নজর এই যে হেনা তেনা সব কেটে চৌচির হয়ে যাবে। যা বললাম, এতে নজর লাগলে, বাচ্চাদের নজর লাগে, ব্যবসায় নজর লাগে, করো না, বাজে গন্ধ বেরোবে। আচ্ছা, বান হলে 7 দিন আটকাবে। এই 7 দিনের মধ্যে অর্থ জোগাড় করে তুমি রেমেডিতে নেবে। আর যদি নজর লাগে তাহলে আর দূর কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, এই করবে একদম চৌচির হয়ে যাবে। আচ্ছা, কিচ্ছু থাকবে না। সঙ্গে সঙ্গে মানে নজর যদি লাগে আজ করবে, কালকে রেজাল্ট, আজই রেজাল্ট পেতে থাকবে। 7 দিন টানা তো অনেক বড় ব্যাপার হয়ে যাবে। আজ করবে, আজই রেজাল্ট পাবে। নজর লাগলে কয়েক ঘন্টার মধ্যে নজর লাগে, কয়েক ঘন্টাতে পাবে রেজাল্ট। ছোট ছোট বাচ্চাদের লাগে না, কয়েক ঘন্টাতে পাবে, কয়েক ঘন্টাতে। বাহ, এই টোটকাটা তো খুব ভালো ছিল, একদম 100% ভালো পরীক্ষিত। কিন্তু প্রফেশনালসদের জন্য অতটা অ্যাপ্লিকেবল না, কেন কি যদি বান ঠান হয় এগুলো তো তান্ত্রিকই মারবে। এদের থেকে ঠেকনা দেওয়ার জন্য ঠিক আছে, বাট প্রফেশনালসদের কাজই তো ক্রিয়া টোটকা মানে তো ঠেকনা, নট এ পার্মানেন্ট রেমেডি। তুমি ঠেকনা বলতে পারো, তবে এটা ঠেকনা। তাহলে অফকোর্স মানে তান্ত্রিকদের কাছ দিয়েই সলভ করতে হবে। ততদিন ওই জোগাড় করার টাইমটা আপনাকে বাঁচতে গেলে এইটুকু করতে হবে, করে নেবেন, কি আছে।
জীবন থেকে কিছুটা ফাড়া কমে যাবে, আর ভালো জনের কাছ দিয়ে দেখালে জীবনটা আরো খুশিভাবে ভালোভাবে বাঁচতে পারবেন। নেক্সট সানডে 3 PM আবার নতুন এপিসোড নিয়ে, নতুন রেমেডি নিয়ে আসবো।